সেলিব্রিটিরা যেহেতু সেলুন ব্যবসা দিয়ে দিতেছে, আমিও একজন টিকটকার, সবাই টিকটক করে, তো যেহেতু সবাই মানে সেলুন দিতেছে, তো আমি যদি সেলুন না দেয় তাহলে আমার মনে হইতাছে যে আমি টিকটকারের খাতাতে আমার নাম ওই কাটা যেতে পারে। জায়গা আমি কখনো নিতে পারবো না, বিকজ প্রিন্স অলওয়েজ প্রিন্স। রেসপেক্ট করি সেলিব্রিটি, হ্যাজ নেম ইজ জুনিয়র সাকিব। সে বলতাছে নাকি আমি যতগুলো কাপল ব্লগারদের সাথে দেখা করছি, এটা সত্যি সত্যি, আমি বলতেছি আমিও একমত। এই কথাটা কিন্তু সাকিব যেটা বলছে না একদম সত্যি, ঠিকই হয়েছে আমার লাইফে। বলে দেন এখন, আজকে বলে দেন। মানুষ বলে না যে শকুনের বদনজরে গরু মরে না, আসলে কিন্তু মরে, সেটার প্রমাণ হচ্ছে ইমরান। এখন বাকিটা জুনিয়র সাকিব বলতেছে নাকি আমি যেই কাপলদের সাথে দেখা করছি তাদের নাকি বিচ্ছিন্ন হয়ে গেছে। না বলেন আপনারা লাইলা যখন লাল শাড়ি পরছে সব ছেলেদের জাতির ক্রাশ হয়ে গেছে যেদিন থেকে আপনার মামুন চলে গেছে, আর সবাই চেষ্টা করছে যে মামুনের জায়গাটা নেওয়ার জন্য। মানে লায়লাকে ইতিমধ্যে মনে 300 বার পটানোর চেষ্টা করছে যে মামুন চলে গেছে, এখন আমার জায়গাটা দাও তুমি, বিনিময়ে আমি কিচ্ছু চাই না, তোমার যে গাড়িগুলো আছে এগুলোতে আমার একটু টিকটক করার সুযোগ করে দিও। জুনিয়র সাকিব তোমাকে আমি বলতেছি, শুধু শুধু মানুষকে দোষারোপ করো না, আগে মানুষের অ্যাবিলিটি এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো, তারপর আসো। এবং তুমি বলতেছো নাকি আমি ইকরারেও পটায় নিয়ে ইকরার সাথে বিয়ে শাদী হয়েছে। ইকরা ভালো মেয়ে ভাই, ঠিক আছে, বাচ্চা মানুষ, মাত্র 13 বছর 14 বছর বয়স, তুমিও তো বাচ্চা আমার কাছে। এমডি সাব্বির হোসেন এবং আমাদের সহকারী নিলয় ভাইয়ার ছেলেদের সেলুন হেয়ার উইজার্ডের শুভ উদ্বোধন ঘোষণা করছি। একটা হাততালি দেন। শুরু করেন ভাইয়া, মিঠুন ভাইয়া শুরু করেন। হ্যাঁ বুঝছি, আমার মানে চিন্তা ভাবনা হলো মানে সব সেলিব্রিটিরা যেহেতু সেলুন ব্যবসা দিয়ে দিতেছে, আমিও একজন টিকটকার, সবাই টিকটক করে, তো যেহেতু সবাই মানে সেলুন দিতেছে, তো আমি যদি সেলুন না দেয় তাহলে আমার মনে হইতাছে যে আমি টিকটকারের খাতাতে আমার নাম ওই কাটা যেতে পারে। হ্যাঁ, এই কারণে আমিও এখন সেলুন দিয়ে দিলাম, সবার সাথে মানে অ্যাড হইলাম, যাতে আমার নামটা খাতা থেকে না যায়। যেহেতু বিজনেস করছেন এবং সেলুন বিজনেস, এবং লাইলা আপুকে আপনি ওপেনিং এ রেখেছেন, লাইলা আপু তো হয়েছে আমার অনেক কাছের মানুষ, তো অবশ্যই কাছের মানুষ ছাড়া তো কোনো কিছু ইয়া করা যায় না, কাছের মানুষ সবসময় কিন্তু লাগে। তো ওই হিসাবে লাইলা আপুরে আমার মানে গার্জিয়ান ওই বললে মানে পারেন, গার্জিয়ান হিসাবে আমি আনছি লাইলা আপুকে। আচ্ছা, এই বিজনেসটা ওপেনিং করতে গিয়ে কতটা বাধার সম্মুখীন হয়েছে একটু জানতে চাই আপনার কাছে। আল্লাহর মধ্যে বাধা সৃষ্টি হয় নাই, আল্লাহর মধ্যে খুব সুস্থভাবেই আমি এটা পারছি। না, এই প্রথমেই ইন করলাম, মানে এই সেলুন এই প্রথমেই আমার ব্রাঞ্চ, এই প্রথম এটা, এরপরে ইনশাল্লাহ দোয়া রাখবেন সবাই যাতে সামনে আরো ব্রাঞ্চ খুলতে পারি। এই ব্যাপারটা বলবো যে ও যে এত বড় একটা সাহস নিতে পেরেছে, বিকজ ব্যবসা করা তো সহজ কিছু না। ও একদম স্মুথলি, দেখেন কোনো রকম আপনারা কিন্তু টেরই পান নাই যে এখানে একটা এরকম সেলুন হয়ে গেল। হ্যাঁ, আর ওর সাথেও কিন্তু ওকে হেল্প করার জন্য নিলয় ছিল, অনেক পরিশ্রম করেছে, আপনারা ভিডিও দেখেছেন। তো ওরা দুজনেই এত সুন্দর করে জিনিসটা বানিয়ে ফেলেছে যে আমরা টেরই পাই নাই, মানে কখন যে হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আমাকে কাল রাতে বললো যে আপু সেলুন ওপেনিং, আমি বললাম যে ঠিক আছে, খুব ভালো কথা, কবে শুরু করলা, কবে কি করলা, এর মধ্যেই হয়ে গেল। তো আপনারা দোয়া করবেন যেন ওর জার্নিটা এরকমই সারা জীবন স্মুথ থাকে। সাবির ভাইয়ের কাছে জানতে চাই, আপনি তো আসলে ডেক নিয়ে সবসময় মানে ভাইরাল, তো আজকে কি ডেকটা আমাদের মাঝে উপস্থিত? আসলে ডেকটা আমার অনেকেই কমেন্ট করে যে ভাই আপনার ডেকটা কোথায়, মানে অনেকেই ডেকটা দেখতে চায়, তো আমি সবসময় ডেকটা আমার পাশে রাখছি। আসলে আজকেও দরকার ছিল, একটু মিস্টেকের কারণে আমি ডেকটা নিয়ে আসতে পারি নাই। আর আমার বিশেষ করে এই ডেক দিয়ে আমি আজকে মানে ভাইরাল, যতটুকু ভাইরাল আমার এই ডেকের জন্যই, মানে আমি ভাইরাল। পাবলিক ওই ভিডিওগুলো অনেক পছন্দ করে, বিরিয়ানির জন্য দৌড় দেয় ডেক নিয়ে, এটা অনেক পছন্দ করে, যে কারণে মানে আমি আজকে এই জায়গায় আমার এই সেলুন দেওয়া মনে করেন যে এটার জন্য ওই ডেক। ভাই একটু ছোট্ট করে জানতে চাই যে আপনি এই ব্যবসা করে মানে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করলেন, কোথায় দাঁড় করলেন এবং এই ব্যবসার প্রতিষ্ঠানটি আগামী 5 বছরে কোন জায়গায় নিয়ে যেতে চান? আচ্ছা, এটা হচ্ছে মিরপুর 2-এ কমার্স কলেজের অপোজিট পাশে পয়েন্ট গলিতে। আমরা এখন
এটা দিয়ে শুরু করলাম, ইনশাল্লাহ সামনে আরো ব্রাঞ্চ দিব। তবে হ্যাঁ, আপনারা দোয়াতে সবাই দোয়া করবেন যেন আমি আরো মানে তাড়াতাড়ি আগাতে পারি। 5 বছরে ইনশাল্লাহ চেষ্টা করব অনেকগুলা দেওয়ার। ইভেন আপনি বলবেন যে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কতটুকু ডিসকাউন্ট দিচ্ছেন? হ্যাঁ, নতুন শোরুম উপলক্ষে আমরা 50% ডিসকাউন্ট দিয়ে দিতেছি। আর সবাই লাইলাপুর নাম বললে ডিসকাউন্ট আরো অনেক পেয়ে যাবেন, ওইটা সিক্রেট থাক। লাইলাপুর নাম বলতে হবে পয়সা। কতদিন যাবত এই ডিসকাউন্টটা চলবে? ঈদ পর্যন্ত, আগামী ঈদ পর্যন্ত। হ্যাঁ। আপনারা নিলয়কেও কিছু জিজ্ঞেস করেন, ও কিন্তু অনেক হ্যাঁ, টাইম ওই দিয়েছে, কিন্তু হ্যাঁ অনেক হ্যাঁ আমি সময় বলি, দিয়েছে। আমি কিন্তু আসলে এখানে এতটা সময় দিতে পারি নাই। আমি কিন্তু ভিডিও টিডিও নিয়ে ব্যস্ত, কিন্তু আমার সব কিছু মানে এই সব কিছুই কিন্তু ওই করছে। এখানে যত মানে কাজ টাজ আছে সব কিছু ওর দায়িত্ব ওই করছে। ছোট্ট করে একটু শেয়ার করবেন। আমরা ইতিমধ্যে দেখেছি অনেকেই সেলুন দিয়েছেন, কারো না কারো হাত ধরে, কারো না কারো সাহায্য নিয়ে। আপনার পিছনে এ ধরনের কোনো গল্প আছে কিনা? মানে আমি কথাটা বুঝতে পারি না, যদি আবার মানে আপনার এই সেলুন দিতে কেউ আপনাকে সহযোগিতা করেছে কিনা বা পার্টনারশিপে আছেন কিনা? ও আচ্ছা, ওইটা আছে আছে অবশ্যই, কেউ না কেউ থাকে। আর আমার সাথে যেহেতু এন লাইলাপুর দাঁড়ায় রয়েছে, তাইলে এটা পাবলিকে মানে এমনিতেই কিন্তু কেউর পাশে লাইলাপুরে দেখলে মনে করে যে লাইলাপু অনেক কিছু দিছে। আর আমি তো নিজের লোক, আমার পিছনে আর কেটে থাকবো লাইলাপুরে ছাড়া। তার মানে বোঝা যাচ্ছে যে লাইলা আপু আপনার সাপোর্ট। এটা কি আমার মুখ দিয়ে বলতে হইব? এবং অনেকদিন পরে লাইলা আপুকে দেখছি যে লাল ড্রেস পরেছেন এবং আপনি লাল ড্রেস পরেন না। আজকে কাছের চুড়িও পড়েছি, আজকে কাছের চুড়িও পড়েছি। হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, লাইলা আপু কিন্তু আসলে অনেক কিছুই দেখবেন যে আগে করে নাই, কিন্তু আমার এই সেলুনে মানে ও এমন কিছু করছে যেটা মনে করেন আপনারা আগে কখনো দেখেন নাই। কারণ হচ্ছে কি আমি অনেক কাছের লোক, এই কারণে আমার এটার মধ্যে মানে আনকমন কিছু নিয়ে আসছে আর কি। একটু জানতে চাই। এই যে বললাম, সাব্বিরকে আপনারা কিন্তু অলওয়েজ লাস্ট কয় মাস 10 মাস থেকে দেখতেছেন। মামুন চলে যাওয়ার পর থেকে আমি যেখানেই যাই না কেন, সাব্বির একদম ছায়ার মতো, মানে একদম ছায়ার মতো আমার সাথে গেছে, আমার পাশে ছিল। ওর ভিডিও জাহান্নামে যাক, ও বলছে আপুকে একা ছাড়া যাবে না। ও গেছেই, যত কষ্ট হোক বানসারের থেকে এসেই যাওয়া আসা করেছে। তো ওর আজকে এত বড় একটা দিনে আমি তো সেলিব্রেশন করবোই। আর এই রেড লুক তো সেলিব্রেশন, আজকে তো ফেব্রুয়ারি মাস, এটা পুরো সেলিব্রেশনের মাস। তো সেই হিসেবে আমি আজকে লাল ড্রেস পরে আসছি। অনেকে বলছে মামুর সাথে দেখা হলো কিনা? দেখা হয়নি কালারফুল ড্রেস পরে এসেছেন। না, ওটা তো ছেলেরা দিবে, মেয়েরা দেয় নাকি? না, ওইটা মামুন দেওয়ার কথা, ওইটা তার আমার দেওয়ার কথা না। আচ্ছা, কালারফুল ড্রেস পরে এসেছে তো অনেকে মন্তব্য করছে যে আপনি প্রেমে পড়েছেন। না, প্রেমে তো অলরেডি পড়াই ছিল, নতুন করে আর তো পড়া না। নতুন করে আবার থাকে না। না, নতুন করে কিছু না। ইমরানকে কিছু জিজ্ঞেস করেন। ইমরান অনেক পাশে আছে, ইমরানকে জিজ্ঞাসা করেন। আপনি আমার ভুলে যান। ইমরান ভাই একটু অনুভূতিটা একটু বলবেন, কেননা সাব্বিরের নতুন বিজনেস এবং আপনি এই বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, সবকিছু নিয়ে একটু আপনার কাছে জানতে ইচ্ছে। আসলে ব্যবসা জিনিসটা হচ্ছে হালাল। এখন বর্তমানে ট্রেন্ড হয়ে গেছে যে সেলুন ব্যবসাটা, যার কারণে হচ্ছে এখন মানুষের বিভিন্ন ধরনের কমেন্ট করছে, ব্যাড কমেন্ট করছে। কিন্তু আপনি না খেয়ে থাকবেন, কেউ কিন্তু এসে বলবে না যে আসো একবেলা তোমারে খাওয়াই। একবেলা মানে মানবতার খাতিরে খাওয়াবে, 2 বেলার সময় পাই উল্টা মারবে, বলে বাসায় যাবেন কখন। এই জন্য আমি মনে করি যারা হচ্ছে মোটামুটি সেলিব্রিটি আছে তাদের একটা পার্মানেন্টলি একটা বিজনেস দরকার। কারণ বিডু আজ আছে কাল নেই, কাল আছে আজ নেই, বিডু বেচ্ছে আর কয়দিন খাবে, তাই না? এই জন্য সাব্বির এবং হচ্ছে আর কয়েকজন সাব্বিরের পিছনে আছে, একসাথে একটা সেলুন দিয়েছে। আমি তাদেরকে যারা বিজনেস দিচ্ছে তাদের সাথে আমি অ্যাপ্রিসিয়েট জানাই। কারণ কি বিষয়টা, ইতিমধ্যে অনেক সেলিব্রিটিরা সেলুন দিয়েছে। আমাদের হচ্ছে যে নিলয় যে কিনা হচ্ছে অনেক সেলিব্রিটির পিছনে কিন্তু প্রচুর পরিমাণে খাটছে। ও একটা সাধারণ ঘরের ছেলে, মধ্যবিত্ত থেকেও নিম্ন শ্রেণীর যারা পরিবার আছে, যারা কিনা হচ্ছে পরিশ্রম করে যতটুকু টাকা নিয়ে আসে তা দিয়ে পরিবারটা চালায়। এই ছেলেটা যে কিনা দৈনিক 400 টাকার বিনিময়ে হচ্ছে একটা রেস্টুরেন্টে জব করে। তো টাকা তিলে করে সাব্বিরের সহযোগিতা এবং আরও অনেক বড় ভাই আছে তাদের সহযোগিতা আজকে সাব্বির এবং নিলয় একটা সেলুন দিয়েছে। আমি অ্যাপ্রিসিয়েট জানাই। এবং আমার কিন্তু শুটিং ছিল আজকে, শুধু একমাত্র নিলয় আর সাব্বিরের কারণে আমি চলে আসছি এখানে।
আসার পরে কেউ তো বিশ্বাস করে না এবং অনেকে আমাকে খোঁচা মেরে বলতেছে আপনি তো সেলুন দিচ্ছেন, এক ব্যবসায়ী নাকি আরেক ব্যবসায়ী দেখতে চায় না, দেখতে পারে না। আমি দেখেছি যারা সেলিব্রিটি আছে তারা কিন্তু আমাকে টিসা মেরা কথা বলে যে সেলুনে কত টাকা ইনকাম হয়েছে হ্যান ত্যান। তারা সেলুন দেওয়ার পরের থেকে আমার সাথে তাদের 24 ঘন্টায় কিন্তু কথা হইতো, ভিডিও হইতো। তারা বিজনেসটা দেওয়ার পর আমার সাথে তাদের সম্পর্ক একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। ডাজেন্ট ম্যাটার এগুলো, কারণ আমি সর্বদা মানুষের পাশে ছিলাম। আমার ছোটো ভাইয়েরা সেলুন দিয়েছে, আমার বন্ধু সাব্বিরও সেলুন দিয়েছে, যার কারণে আমি মানে সাধুবাদ জানানোর জন্য আমি আর লায়লা এখানে আসছি। এখানে আসার পরে একটা সারপ্রাইজিং লুকে লায়লা আপু এসেছে এবং সেই সময়টা আসলে কেমন লেগেছে এবং তার পিছনে আপনি দাঁড়িয়ে আছেন। লায়লা তো এখন বর্তমানে সব ছেলেদের জাতির ক্রাশ হয়ে গেছে যেদিন থেকে আপনার মামুন চলে গেছে, আর সবাই চেষ্টা করছে যে মামুনের জায়গাটা নেওয়ার জন্য। হ্যাঁ, সবাই মামুনের জায়গাটা নেওয়ার জন্য চেষ্টা করছে এবং আমার ছোট ভাই ফরহাদও কিন্তু লায়লার পিছনে লাইগা আছে। হ্যাঁ, মানে লায়লাকে ইতিমধ্যে মনে 300 বার পটানোর চেষ্টা করছে যে মামুন চলে গেছে, এখন আমার জায়গাটা দাও, তুমি বিনিময়ে আমি কিচ্ছু চাই না, তোমার যে গাড়িগুলো আছে এগুলোতে আমার একটু টিকটক করার সুযোগ করে দিও। টিকটক তোমার গাড়িগুলোতে টিকটক করবে। ফরহাদ আরে ভাই বোন হিসেবে দেখতে কি মনে হচ্ছে এখন? না, মামুনের জায়গা আমি কখনো নিতে পারবো না, বিকজ প্রিন্স অলওয়েজ প্রিন্স, ঠিক আছে? আর আমি মামুনের অবদান কখনো ভুলবো না, কারণ আমি ইতিমধ্যে একজন আছে নাম মোটামুটি আর কি রেসপেক্ট করি, সেলিব্রিটি, হ্যাজ নেম ইজ জুনিয়র সাকিব। সে বলতেছে নাকি আমি যতগুলো কাপল ব্লগারদের সাথে দেখা করছি, এটা সত্যি। আমি বলতেছি এই কথাটা কিন্তু সাকিব যেটা বলছে না একদম সত্যি, ঠিকই হয়েছে আমার লাইফে। বলে দেন এখন, আজকে বলে দেন। মানুষ বলে না যে শকুনের বদনজরে গরু মরে না, আসলে কিন্তু মরে, সেটার প্রমাণ হচ্ছে ইমরান। এখন বাকিটা জুনিয়র সাকিব বলতেছে নাকি আমি যেই কাপলদের সাথে দেখা করছি তাদের নাকি বিচ্ছিন্ন হয়ে গেছে। না বলেন আপনারা এখন সবাই দোষারোপ করলে আমি আর কি করব? আমি তো সৎ মানুষ, একটা বিষয় জানতে চান যে ইমরান ভাই আপনি এই বিষয়ে আজকে একটু ক্লিয়ার করবেন যে দুনিয়ার সাকিবের সংসার আপনি ভেঙেছেন, আখির সংসার আপনি ভেঙেছেন, লায়লা আপুর সংসার আপনি ভেঙেছেন। হ্যাঁ, আমি এটাই বলতে চাই। মিডিয়ার সামনে ভাই আপনি শুরু করেছে আমাদেরটা দিয়ে, ও শুরু করেছে আমাদেরটা দিয়ে, আর শেষ করেছি দুনিয়ার সাকিব। শেষ করে ইতিমধ্যে আরো অনেক কাপল ব্লগার আছে, তাদের সংসারও বিচ্ছিন্ন হবে ইনশাআল্লাহ। আমি সেই প্রচেষ্টা করতেছি, এই জন্য আপনারা আমাকে আমার জন্য দোস্ত সংসার আমি পারতাম না, কারণ লায়লা আমার যেটা মানে আমি যেটা পাইছি সেটা পেয়ে গেছি, যেটা হচ্ছে লায়লা সিঙ্গেল থাকবে, আমরা সবাই তাকে নিয়ে স্বপ্ন দেখবো। আচ্ছা ভাই জুনিয়র সাকিব কিন্তু এটাও বলেছে ও যদি মারা যায় বা আত্মহত্যা করে এর জন্য দায়ী আপনি থাকবেন। ও যেই মানুষ হয় জীবনে মরতো না ভাই, আরে আমার থেকে ভালো কেউ জানে না, ও আমার ভালো থাকবে। হ্যাঁ, আমার ফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি, রেসপেক্ট করি, কিন্তু এখন আর করি না, বিকজ হচ্ছে কথায় কথায় বলতেছে যে আমি এটা করছি, আমি সেটা করছি। মোটো এটা ঠিক না। ফ্রেন্ডশিপের ভিতরে আন্তরিকতা থাকা দরকার, সেটা তার মধ্যে এখন চলে গেছে। তবু দোয়া করি যাতে সে ইন ফিউচার অনেক ভালো কিছু করুক, তাকে আমি খারাপ কিছু বলবো না। এবং আরেকটা কথা জুনিয়র সাকিব, তোমাকে আমি বলতেছি, শুধু শুধু মানুষকে দোষারোপ করো না, আগে মানুষের অ্যাবিলিটি এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো, তারপর আসো। এবং তুমি বলতেছো নাকি আমি ইকরারেও পটায় নিয়ে ইকরার সাথে বিয়ে শাদী হয়েছে। ইকরা ভালো মেয়ে ভাই, ঠিক আছে, বাচ্চা মানুষ, মাত্র 13 বছর 14 বছর বয়স। তুমিও তো বাচ্চা আমার কাছে, তুমি আমার কাছে বাচ্চা না। তোমার সংসারটা আমি ভাঙি নাই, কিন্তু দোয়া করছিলাম শুক্রবারে 2 টাকা দিচ্ছিলাম, দেওয়ার পরে আর সংসারটা ভেঙে গেছে। যা স্বীকার করে বলাইছে ভাই আপনি বলছেন যে দুনিয়া সাকিব আপনার ফ্রেন্ড, আপনার বন্ধু, তাহলে আপনার বন্ধুর আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে তার উদাম করে দেখেছেন, এ ধরনের একটা স্ট্যাটাস আপনি দিয়েছেন। বন্ধু হলে কি এ ধরনের কাজ কেউ করতে পারে? আমি বলি বিষয়টা, ফ্রেন্ডশিপ দুনিয়া সাকিবের সাথে আমার খুব ক্লোজলি ফ্রেন্ডশিপ, আজকালকার থেকে না। হ্যাঁ, ফ্রেন্ডশিপের সাথে বিভিন্ন ধরনের কথাপতন হতেই পারে। এখন একটা ফ্রেন্ডে বললাম যে কিরে দোস্ত কেমন আছোস, তোর কড়া মাইয়া পটাইছিস, এটা ন্যাচারাল বিষয়, এটা আর নিয়ে আর কথা আমি বাড়াতে চাই না। নিলয় কিছু বলুন, ওর অনেক বড় স্টোরি আছে। আসো এখানে আসো, আর এদিকে আসো, সাবির এদিকে যাও, সাবিরের জায়গা নিলে আসো, সাবির একটু এদিকে যাও। কি অবস্থা, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে আমি যে কথাগুলো বলবো
এর আগে আমার একটা বিজনেস দেওয়ার কথা ছিল, ওই বিজনেসটা আমার দেওয়া হয় নাই। আর আমি আমি আগে ফুটবল প্লেয়ার ছিলাম, এই সোশ্যাল মিডিয়ায় আমি 2022 থেকে, তো 2022 সাল থেকে আমি প্রায় 24 সাল পর্যন্ত 4 বছর অনেকের সাথে আমি কাজ করেছি। অনেকে আমার সাথে ভিডিও করছে বা অনেকের সাথে আমি কাজ করেছি, ভিডিও করেছি, অনেক মানুষের সাথে আমি ঘোরাফেরা করছি। দিন শেষে দেওয়া যাইতেছে সবাই আমার ইউজ করছে, সবাই আমার যার যার মতো করে আমার ব্যবহার করছে, কিন্তু দিন শেষে যে কথাটা ছিল মানে তারা কিচ্ছুই না, মানে আমি যেরকম ছিলাম সেরকম আমার ইউজ করে তারা অনেকেই অনেক কিছু করছে, কিন্তু শেষ পর্যন্ত আমার খোঁজখবর নেয় নাই। আমি তাদের খারাপ সময় বিপদে সবসময় ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কেউ আমার জিজ্ঞাসা করে না। অনেকে ভালো অবস্থান আছে, কিন্তু এখন আমার কেউ খোঁজখবর নেয়, কেউ জিজ্ঞাসা করে না। তো আমি 2 মাস হয়েছে বা 4-5 মাস ধরে আমার ইউটিউবে একটা ভালো অবস্থান আছে। তো আমি ইউটিউবে ইদারিং ভিডিও করতেছি, আমার মোটামুটি একটা আর্নিং আছে। তো এই আর্নিং দেওয়া ওই যে তুহা ভাই, জান্নাত তুহা যে বলে, ওনার সাথে আমার একটা ব্যবসা দেওয়ার কথা ছিল। তো সাহেব ভাইয়ের সাথে আমি ব্যবসাটা টাকা পয়সা ম্যানেজ করছি বা 5 লাখ টাকার মতো ম্যানেজ করছি। তো আমি বিজনেসটা দিব। তো উনি কী করছে, আমার এলে মাডেল আমছে, সেলুন দেখছি, সব কিছু করছি, সব কিছু ওকে। শেষ পর্যন্ত উনি নাকি আমার বলছে যে আমার নাকি লেভেল নাই, আমার চলাফেরা ভালো না, তুমি যাদের সাথে চলো ওরা কোনো লেভেলে না। তো আমি হচ্ছে চলি, লাইলাবু আছে, বিডি ইমরান ভাই আছে, অনেকে আছে, আমি যাদের সাথে চলি তারা বাংলাদেশে একটা অবস্থান আছে, এমনকি আপার লেভেল আছে। তো ওরা বলছে তোমার লেভেল নাই, তুমি আরো বড়, তুমি আরো বুঝো, তারপরে ব্যবসা বাণিজ্য করো। সাব্বির ভাই একটা সেলুন দিব, তখন সাব্বির ভাই আমার বলছে। তো আমি যতটুকু পাই আমার সামর্থ্য অনুযায়ী আপুর লগে কথা বললাম, ইমরান ভাইয়ের লগে কথা বললাম, ওনারা সাপোর্ট নিয়ে তারপরে আমি বিজনেসটা শুরু করলাম। এমনকি সাব্বির ভাই আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিছে। ক্যামেরা তো অনেক কোন দিয়ে থাকো প্লিজ। তো সাব্বির ভাই আমার অনেক সাপোর্ট দিছে। আর আমি মানুষ উদ্দেশ্য করে একটা কথা বলি, মানে যারা আমার ইউজ করছে বা যারা আমার দিন শেষে মানে ফায়দা নাই, মানে এগুলা করা কখনই ঠিক না। এমন গেছে আমি যে মানে তারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে বা ভালো আপার লেভেলে চলাফেরা করছে, কেউ সেন্ট মার্টিন যা, কেউ নেপাল যা, কিন্তু মূলত মানে আমি তো তাদের সাথে চলাফেরা করি, আমি তো একটা মানুষ, দিন শেষে তারা আমার খোঁজখবরই না নেয়। মানে এমন একটা পর্যায়ে আছি, কিন্তু শেষ পর্যন্ত আমি নিজে ইউটিউবিং শুরু করি বা নিজে ইউটিউবে ভিডিও করা শুরু করি। এখন মোটামুটি আমার একটা আর্নিং সোর্স আছে। এই আর্নিং থেকে আমি যতটুকু সামর্থ্য অনুযায়ী আপুদের সাথে কথা বলে, ভাইয়ের সাথে কথা বলে, এমনকি সাপোর্ট ভাই সাপোর্ট নিয়ে আমি বিজনেসটা শুরু করছি। তো আমার কথা এতটুকু ছিল। ভাই কিছু বলবে আমার নিয়ে? না না না, আপু ছাড়া অন্য কেউ গেছে, আপু না, আপু আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিছে, এমনকি এখনো সাপোর্ট দেয়। আসলে ওই যে কথাটা বলছিল ফার্স্ট অফ অল যে জান্নাত তোহা, ওদের সাথে বিজনেস দেওয়ার কথা ছিল এই ছেলেটা একটা ছোট্ট ইউজার দেখে, তা সে একটা রেস্টুরেন্টে জব করে দেখে, হ্যাঁ, তাকে তাদের সাথে নেয় না, কথা কিন্তু পাকাপাকি হয়ে গেছিল। তখন তাকে এরকমভাবে ইনসাল্ট করছে যে তোমার ফেস ভ্যালু নাই, তোমাকে আমাদের বিজনেসে নিব না। বিজনেস কিন্তু কালকে চুক্তিপত্র হয়ে যাবে তার সাথে, কিন্তু জান্নাত তোহা এই কাজটা মোটেও ভালো করে নাই, যার কারণে আমার খুব কষ্ট লাগছে। আমি বিষয়টা লায়লার সাথেও শেয়ার করছি। তারপর আমি বললাম যে একটা কাজ করো, সাব্বিরের সাথে মিউচুয়াল হও, সাব্বির আর তুমি দেখো একটা চিন্তা ভাবনা করো যে কিছু করা যায় কিনা, তোমরাও সেলুন নিয়ে নামো। কেন সে একা সেলুন দিছে না, জান্নাত তোহা নাই দেখে কি হয়েছে, পারছে না দাঁড়াইতে। ইনশাল্লাহ ও আরো একদিন অনেক বড় হবে। আর যদি পায়ে যদি আজকে সমস্যা না হতো, সে একটা ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার হতে পারতো। ওই যে ওরা কিন্তু আমার 19-এর ফ্রেন্ড, ওরা ওই যে নাইজেরিয়ান 19-এর ফ্রেন্ড, আমরা 19 এক লয়ে খেলছি। আমি লাস্ট বসন্তরা আন্ডার 17-এ 18-এ ছিলাম, কিন্তু আমি ইঞ্জুরি খেলা হয় নাই। তো আমি মিডিয়াতে কিছু করতে চাইতেছি। আর আপু আমার যথেষ্ট মানে সাপোর্ট দেয়। এমনকি আমি টানা 2 মাস এই যে ইমরান ভাইয়ের বাসায় আছি, ইমরান ভাই কিন্তু আমার 1 টাকা পর্যন্ত বাড়া না, খাওয়া দাওয়া যা আছে ইমরান ভাই আমার যথেষ্ট মানে সাপোর্ট দিতেছে। ওকে, আপনি একটু আপনার কাছে জানতে চাই, কিন্তু কখনো কাউকে আসলে ছোট মনে করতে নাই, কারণ একজন মানুষ থেকে তো একজন বড় হতে পারে, মানে সেই ব্যাপারটি কি আপনার কাছে? আমার কাছে কিন্তু ছোট বড়, ছোট ইউজার, বড় কার টাকা পয়সা আছে, কার টাকা পয়সা নাই, এটা দেখে আমি মানুষের সাথে মিশি না। এবং যখন যে আমার কাছে যেই ধরনের সাপোর্টই চাক না কেন, মানসিক সাপোর্ট হইতে পারে, একটা ভরসার জায়গা হইতে পারে, আমি চেষ্টা করি সেই সাপোর্টটা দেওয়ার। নিলয় কিন্তু একটা ন্যাশনাল টিমের, বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবল প্লেয়ার ছিল, ইনজিউরির কারণে ও টিম থেকে বাদ হয়ে গেছে এবং আর ফুটবল খেলতে পারছে না। তো এটা তার জন্য মানসিকভাবে কত বড় একটা হতাশার কারণ, এবং সেই হতাশা কাটিয়ে কিন্তু সে ইউটিউবিং শুরু করে এবং আজকে একটা বিজনেস দিয়েছে সাব্বিরের সাথে। তো এটাই কিন্তু এক্সাম্পল, সবার কাছে এটাই কিন্তু উদাহরণ যে পড়া চলবে না, জীবনে পিছিয়ে পড়া চলবে না, সবসময় উঠে দাঁড়াতে হবে এবং সবসময় এগিয়ে যেতে হবে। এবং কারোর জন্য জীবন থেমে থাকে না। আজকে আমার BMW নাই বলে আমি স্যাড হওয়া যাবে না,
কারণ আমার যেটা আছে সেটা আমার নিজের অর্জনে হয়েছে, সেটা নিয়ে আমার খুশি থাকা উচিত এবং আরো সামনের দিকে কিভাবে এগিয়ে যায় সেটা চেষ্টা করা উচিত। অহংকার পতনের মূল এই ব্যাপারটা এই ব্যাপারটা তো আসলে চিরন্তন সত্য। যদি সত্যি না হতো এটা কিন্তু ওই বচনে পরিণত হতো না। তো অহংকার করা আসলে কখনোই ঠিক না, এটাই আমি বলছি। জি। একটু ডিফারেন্ট আমি প্রশ্ন করতে চাই, শুধু আমাদের বাংলাদেশিরা, বিদেশিরাও আপনার প্রেমের প্রস্তাব দেয়, কারণটা কি? এটা কারণ তো তারাই বলতে পারবে, আমি জানি না। বাট এরা হচ্ছে দে আর ফ্রম নাইজেরিয়া। ওরা হচ্ছে নিলয়ের ফুটবল টিমমেট এবং নিলয়ের সাথে একসাথে খেলেছে। তো তারা নিলয়ের ভালোবাসার কারণেই কিন্তু আজকে এই সেলুনে চলে এসেছে, সাব্বিরের সাথে দেখা করার জন্য চলে এসেছে। আমরা জানতে পেরেছি যে আপনাকে আজকে রোস্টে, তাই তো? তো ফুলকে আপনাকে এটা কি বিদেশিরা প্রস্তাব দিয়ে ভালোবাসার প্রস্তাব দিচ্ছে? এরকম ফুল তো অনেকেই পাচ্ছি, কারণ এখন তো আমার জীবনে এরকম স্পেশাল কেউ নাই যে স্পেশালি ফুল দিবে। তো সবাইকে ওয়েলকাম, সবাই ফুল নিয়ে আমার কাছে আসতে পারে। বাংলাদেশিরা তো পাগল, ছোট বড় সবাই। এখন বাংলাদেশ পার হয়ে বিদেশিরাও আপনার প্রেমে পড়তেছে। বিদেশিরাও সেদিন যেমন কালকে ফিলিপিনো ছেলেটা ছিল, বিদেশি ছেলেরাও দেখছি যে ফুল নিয়ে আসতেছে। আমরা আমাদের বিদেশি বন্ধুদের আমাদের আত্মীয় রেসপেক্ট করে সামনে আসতে পারবো। ভাই তুমি ওপাশে যে তুমি আর সাবির দুই পাশে দাঁড়াচ্ছো না, ওই সাইডে যা। আসছে ইংলিশে জিজ্ঞেস করেন। Can we talk? না এইভাবে হ্যাঁ বলেন। আপনার প্রেমে মিলন ভাই ওই করতেছে my friend, that all of guys want to know this guy, how should this guy with you? Yes, Assalamu alaikum everyone. Please, we really appreciate everyone. This is one of our brother, our friend from Bangladesh. We guys, we are from Nigeria. Then we play football soccer here in Bangladesh here. Like me now, I play Chittagong Muhammadan before. And then this our brother, we played together many times before he has some challenges. But now we are happy for him that we just come out to support him because he has always supporting us in Bangladesh as well as a football player. So that is why we are here today, just to support him and wish him all the best. And bro, we want to know one thing. Let you say something about that beautiful queen. I've been seriously, I'm happy today. I'm very happy because I don't believe that I will meet her today. I've been watching her on TikTok. Because I'm also a TikTok lover, so I've been watching her. You also using TikTok? Yes, I do. So I've been watching her, then which I really thank God that I met you today. I'm really happy today. Thank you so much. Tony, come from? Thank you, everyone. Tony, come from bro. We want to know how about feeling it today. Very, very happy, you know. If you people can see my heart, you will know that I'm happy You to say be something here. about them To be today, here. about today party. It's great. I love the Salud. service and the arrangement. Even to meet these people here, I'm surprised. I'm surprised. I'm really happy, so that you guys will support this guy too also. Yeah. You also talking about that Laila. Her name is Laila. Oh, Laila. You know, it's when I came here, I started seeing TikTok. what. Yes, she's doing marvelously. Please keep it up, Okay. কি বলবো, সবাইকে ভালোবাসাই জানাবো, ধন্যবাদ জানাবো আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত পছন্দ করার জন্য। I'm blessed.
শুধু দেশের মানুষ না, বিদেশের মানুষ আপনাকে ফলো করে এবং বিদেশি মানুষ ফলো করে আমি দেখেছি, ভালোবাসা অনেক ভালোবাসা দিয়েছে। সেই ব্যাপার। এই বিদেশিরা যে আমার ভিডিও দেখে, আমাকে পছন্দ করে, আমাকে আইডেন্টিফাই করতে পারে আলাদা করে, এটা আমি খুব অবাক হই। কারণ আমার সার্ভারটা হচ্ছে বাংলাদেশি, কিন্তু বিদেশিরাও যারা দেখে, তো আই এম জাস্ট ওভারওয়েলড, অনেক ভালো লাগে। ঠিক আছে, I think you love this lady. You know, you say I love you. নিলয় Everybody needs to be loved. ওকে You say I love you. ক্লোজ হ্যাঁ ওকে ওকে হ্যাঁ Say you say Zola, loudly speak. Not that in them. I love you. থ্যাংক ইউ সো মাচ। ওনারে You also say bro. Hola. You say I love you that guy. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, again থ্যাংক ইউ সো মাচ। আরেক পাগল চলে আসছে ভাই। এই পাবনা মেন্টাল হসপিটালে ক্যাপাসিটি বাড়াতে হবে, কারণ ইদানিং আমি আশেপাশে খালি পাগলই দেখতেছি। আরেকটা পাগল ওখান থেকে চিল্লাইতেছে, আমি বের হয়ে যাওয়ার গেটটা কই? আপু না, থাকে না। পাবনা যদি এদেরকে ভর্তি করাতে হয় তাহলে আচ্ছা এই পাগলের একটু সাইড দাও তো, পাগলের সাইড দাও। আমার প্রশ্ন আছে। এই মামুন, আসো গাড়িতে আপনি উঠার পরে বলছিলেন যে আর কোনো বাইকে উঠবো না। রিসেন্টলি আমরা কি মামুন বাইকে আপনাকে উঠতে দেখেছি। আসলে কারণটা কি? এই যে আইসা পাগলামি শুরু করছে। আরে বুঝলাম না কাহিনী। সবার সামনে কেন এরকম করতেছো? মাইক খাবে। ও আবার ক্যামেরা অফ করলে আবার আমাকে অনেক ভালোবাসে। মানে পাগলের সুখ মনে মনে আর কি, পাগলের সুখ মনে মনে। আচ্ছা, আমাদের দেশের আপকামিং হিরো যিনি শাকিব খানকে রিপ্লেস করতে যাচ্ছেন, উনি হচ্ছেন মিঠুন আহমেদ। সো আমি ওনার বাইকে প্র্যাকটিস চড়ে ফেলে ভিডিও নিয়ে রাখলাম আর কি, ফিউচারের জন্য। ইয়েস, ঠিক আছে। খুব ভালো। আপনি শাকিব খানের সাথে সিনেমা করবেন, এই শাকিব খানের সাথে সিনেমা করে দিবেন। কি বলো? ইনশাআল্লাহ। যাই হোক, তুমি কিছু বলবা? আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, আপনার ক্লাস আজকে আপু বিদায় নিয়ে চলে যাবে আপনার কাছ থেকে। সেই অনুভূতি এবং যখন দেখলেন কেমন সারপ্রাইজ হয়েছেন? আপনি জানতেন না উনি কোন ড্রেস পরে আসবেন? হ্যাঁ না, অবশ্যই লাল শাড়িটা আমি ওকে চুজ করে দিছি। লাইলা আমাকে বলছে চলে যাবে। আচ্ছা ওকে ওকে। হ্যাঁ, লাইলা যখন আপনারা সিরিয়াল করেন, এক এক করে তুলবো, সিরিয়াল করে এক এক করে সব। লাইলা যখন লাল শাড়ি পরছে, আচ্ছা কি শুরু করলি তুই একটু? তোমাকে বাসায় যেয়ে ধরবো। বল ও হচ্ছে আমার বাসার ওয়ান অফ দ্য কাজের লোক, যে কাজ করে, ঘর ঝাড়ু দেয়, মুছে। এখন বুঝো আমি কোথায় চলে গেছি, বাসায় চলে গেছি। ইয়েস, আস্তে আস্তে তার মনে চলে যাব, তাই না? না, ফরহাদ হচ্ছে মামুনের ছোটবেলার বন্ধু, এবং মামুন যে মেয়ের সাথে প্রেম করতো, ফরহাদ ওই মেয়ের সাথেই প্রেম করবে, এটাই করে আসতো। এই কাজ না, 1 বছর করে আসতো। মামুন যার সাথে প্রেম করবে, হ্যাঁ এটাই। লাইলা বলছে মামুন যার সাথে প্রেম করছে আমি তার সাথেই প্রেম করছি। অবশ্যই মামুন লাইলার সাথে প্রেম করছে, এখন আমি লাইলার সাথে করবো, সমাধান, তাই না? এই জন্য আমি তো আমার বন্ধুর সবকিছু রাখতে চাই আমার হাতে। আমার অনুভূতি হচ্ছে হলো দেখার পর লাইলাকে দেখার পর আমার আসলে অনেক ভালো লাগছে।